বন্ধুরা, এখন যেহেতু মূলোর সিজন, তাই এই সিজনে আমি আপনাদের জন্য একটা মূলো দিয়ে দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। এগুলি খুবই সাধারণ রেসিপি, কিন্তু খুব জনপ্রিয় এবং সুস্বাদুও বটে। তার জন্যই প্রথমে মূলোটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে কিছুটা নুন দিয়ে আমি অন্তত 20 মিনিট এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এটাকে নিংড়ে জল বার করে নিয়ে এবার এটাকে আমি রান্না করব। তার জন্য প্রথমে দিয়েছি কড়াই অল্প করে সর্ষের তেল, তার মধ্যে কিছুটা বড়ি ভেজে নিয়েছি। এখানে আমি কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। তারপরে কড়াই আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন। এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা ও কালো জিরে। ফোড়নের মধ্যে কিছুটা হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে এবার মূলোগুলোকে ছেড়ে দিলাম। মূলোগুলোর সাথে সব কিছু ভাজা ভাজা হতে হতে এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা নুন আর দুটো কাঁচা লঙ্কা। ব্যাস, এরপরে আর তেমন কিছু করার নেই। এবার আস্তে আস্তে শুধু ভেজে ভেজে নেওয়ার পালা। ভাজা ভাজা হয়ে নামানোর আগে দিয়ে দিতে হবে অল্প একটু মিষ্টি, আর যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলোকে একটু ভেঙে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামানোর আগে দিয়ে একদম আগে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কুচনো ধনেপাতা। এবার ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন। এবার এখান থেকে আমি এক টুকরো মূলো বাঁচিয়ে রেখেছিলাম, এই মূলোটাকে আমি দিয়ে বানাবো ডাল। এর জন্য মূলোটাকে স্লাইস করে পাতলা পাতলা কেটে আর কিছুটা শিম দিয়ে এবার আমি কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো। আমি এখানে প্রেশার কুকারে যেহেতু ডালটা সেদ্ধ করিনি, সেই জন্য মটর ডাল নিচ্ছি এখানে। এই ডালটাকে আমি প্রথমে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক, একটু গরম জল করে। তারপরে ডালটাকে দিয়ে একটু নুন আর সর্ষের তেল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ডালটা যখন এরকম ফাটা ফাটা মতো হয়ে আসবে, সেই সময় এই মূলো আর শিমগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আপনারা চাইলে যদি লাগে মনে করে একটু নুনও দিতে পারেন, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার সমস্ত ডাল আর মূলোটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ফোড়ন। এই ফোড়নের মধ্যে আমি দিয়েছি কালো জিরে ও শুকনো লঙ্কা। ফোড়নটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এবার নামানোর আগে দিয়ে দিতে হবে কিছুটা একটু মিষ্টি, আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচো দিয়ে আরেকটু ফুটে উঠলে এবার নামানোর আগে দিয়ে অল্প আরেকটু ধনেপাতা দিয়ে ব্যাস গ্যাস অফ করে এবার আপনারা পরিবেশন করুন। এখন যেহেতু শীতের সিজন আর প্রচুর মূলো, তাহলে এই ডালটা আর এই ছেচকিটা এটা একটু না খেলে শীতকালটা প্রায় অসম্পূর্ণই থেকে যায়। আপনাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আর নমস্কার বন্ধু।